সব্বাইকে জানাই শুভ সকাল। আজ দুদিন হলো আপনাদের সাথে কোনো কথা হয়নি, তাই আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আমাদের কিছু কথা শেয়ার করার জন্য। চলুন আজ প্রথমেই আপনাদের একটা জায়গায় নিয়ে যাই। এই দেখুন, এই লেখাটা দেখে কিছু বুঝতে পারছেন কোথায় এসেছি? আমিও না বুঝতে পারছি না, জানেন। তবে এই যে নিচের যে ছবিগুলো দেখুন, ওই ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা মাছের দোকান, মাছ সাথে অ্যাকোয়ারিয়াম। তো আমাদের বাড়িতে আসার পর আমাদের প্ল্যান আছে যে একটা জায়গা ক্রোকার ইউনিট বানিয়েছি, সেখানটাতে মাছ রাখবো। এটা আমার বহুদিনের শখ ছিল, জানেন। তো আগে যে বাড়িতে আমরা থাকতাম ওই বাড়িতে তো এত বড় জায়গা ছিল না, মানে মাছ রাখার কোনো জায়গা ছিল না অ্যাকোয়ারিয়ামের। তো তাই ভাবলাম এখানে সেইভাবে আমরা ইন্টেরিয়রটা করেছি যে যাতে একটা অ্যাকোয়ারিয়াম রাখতে পারি। তো এই দেখুন এখানে কত স্টোন রাখা আছে, কালারফুল স্টোন আছে। তো তাই এই যে মাছ দোকানটায় এসেছি, দাঁড়ান এইদিকে দেখবেন, এই দেখুন এই মাছগুলো দেখে কি মনে হচ্ছে? আমার তো লাগছে জেব্রা ফিশ। আমি এগুলোর নাম জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন একটু জানাবেন। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, আমি এই যে দোকানটা এসেছি এটা আমার ফ্ল্যাট থেকে প্রায় 6-6.5 কিলোমিটার দূরে। তো আপনারা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকেন, যেখানে আমি সবজি বাজারের ব্লগ দেখিয়েছিলাম না, ওইখানেই মাছের দোকানটা। তো আমরা একটু এসেছিলাম ওই জন্য দেখার জন্য, মানে দাম টাম কীরকম বা কী টাইপের মাছ পাওয়া যায়। লাইফে এটা ফার্স্ট টাইম, তো কোনো আইডিয়া নেই মাছ সম্বন্ধে। এই দেখুন এই মাছগুলো দেখে ফিল হচ্ছে যেন পমফ্রেট। তো সব থেকে ভালো লাগছে আমার কি বলুন তো, এই যে এইগুলো হচ্ছে কালার উইডো। কত রকমের কালার আছে দেখুন। আর দোকানটাও খুব বড়, জানেন। মানে মাছের অ্যাকোয়ারিয়াম তো প্রচুর আছে, কিছু সাজানো আছে, কিছু ধরুন ড্রাই আছে, আবার যারা বড় বড় জায়গাতে রাখে সেরকমও ব্যবস্থা এদের করা আছে চাইলে। আর এই দেখুন এই জায়গাটাতে কত মাছ, এগুলোর যে কি নাম, এগুলো কি কই ফিশ কি আমিও ঠিক জানি না। ফার্স্ট টাইম এই দোকানে এলাম আর কি। আর মানে আমরা এটা দেখছি, আরও ইচ্ছে আছে 2-1টা দোকান দেখি, তারপর ফাইনাল করব কোথায় নেব। তো এই দেখুন বিভিন্ন রকমের মাছ আছে এখানে। এই দেখুন এই মাছগুলো কাছে গেলেই লুকিয়ে পড়ছে, এই দেখুন দেখাই যাচ্ছে না। তো যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে ছেলেকে নিয়ে আমরা এলাম। আর এই দেখুন আমার ছেলেকেও টানছে এই কালারফুল মাছগুলো। আর দেখেছেন কত বড় দোকান, প্রচুর প্রচুর অ্যাকোয়ারিয়াম রাখা আছে এখানে। আর এদিকেও তো একটু আলোচনা করছিল, মানে কি বলুন তো, সব মাছ না রাখা যায় না। মানে কিছু কিছু আছে, যেমন ধরুন একটা মাছ আছে ফাইটার ফিশ, ওটা একাই থাকতে পছন্দ করে, ও কারোর সাথে থাকবে না। কিন্তু আমরা চাইছি একটু বড় সাইজেরই নেব, মানে বড় না হলেও মিডিয়াম সাইজের নেব, আমাদের ক্রকার ইউনিটে যেটা সেট হবে ওই টাইপের। তো ওই জন্য একটু আলোচনা হচ্ছে যে কোন কোন মাছগুলো একসাথে রাখা যাবে, অনেকগুলো মাছ। তো এই দেখুন এইগুলো কি সুন্দর। এইখানের মাছগুলো দেখুন, হলুদ, ব্লু, গোলাপি। এটা আবার গোলাপিও ঠিক নয়, মানে অদ্ভুত একটা কালার। এটা কমলা, এটাও দেখুন ঠিক গোলাপি সাদা মিক্স করে করে। কি সুন্দর লাগছে এই মাছগুলো দেখতে। এই একটা দেখুন, এটাও খুব বড় মাছটা, জানেন। আমার ছেলে তো শুধু দেখছে, বলে মাম্মা এটা দেখো, মাম্মা ওটা দেখো। ও তো খুব আনন্দ পাচ্ছে মাছ দেখে। তো এই মাছের দোকানটা তো অনেকটাই দূর। আমরা একটা বন্ধুর মারফতে জানতে পারলাম আমাদের ফ্ল্যাটের কাছেই, ওই আদৌ 2-2.5 কিলোমিটার কি 3 কিলোমিটারের কাছে আরেকটা মাছের দোকান আছে। তো ভাবছি ওটাও একদিন যাব,
তারপর এই দুটোর মধ্যে কোনো একটাই ফাইনাল করব। এখন দেখা যাক। আর এইখানে একটা মাছ দেখেন, এই দেখুন কত বড়। এটার নাম কি কেউ জানেন? আমি ওই ফার্স্ট টাইম দেখলাম, জানেন। আবার এখানে ছোট ছোট চিংড়ি মাছও আছে, খুব ছোট ছোট চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছগুলো আবার কালারফুল, জানেন। এই দেখুন এখানে জলটা তো কি নোংরা। আবার এই যে মাছগুলো রাখা আছে, মাছগুলো কি বলুন তো, ওদের জল মাঝে মাঝে পরিষ্কার করতে হবে, ওরা যে অ্যাকোয়ারিয়ামটাতে থাকবে সেটা ক্লিন করতে হবে। কেন বলছি যে কচ্ছপগুলো দেখুন কত নোংরা জলটার মধ্যে আছে, কিন্তু ওদের কোনো প্রবলেম নেই। কিন্তু এই দেখুন ওর পাশে মাছগুলো রাখা আছে পরিষ্কার জলে। তো এইগুলো না কই ফিশ, জানেন, মানে কই মাছ আর কি, জাপানি কই। আমার ফ্ল্যাটেই নিচে আছে কই পন্ড নাম, একটা ছোট্ট মতো ডিজাইন করে বানিয়েছে, ওখানেও এই টাইপের মাছ ছাড়া আছে। মানে কোনো দিন যদি যাই আমি নিচে আপনাদের দেখাবো। এই যে এখানে কালো কালো কুচকুচে কালো, এই মাছগুলো আবার দেখুন কুচকুচে কালো। আর একটা জায়গাতে আমি চিংড়ি মাছ দেখেছিলাম, জানেন, তো সেটা আমি ভিডিও করেছি কিনা দাঁড়ান। আর এই মাছগুলো দেখে মনে হচ্ছে সেই আমাদের ওইদিকে তেলাপিয়া মাছ হয় না, ওই টাইপের লাগছে। আর এটা লাল লাল অরেঞ্জ অরেঞ্জ কালার গোল্ড ফিশ হতে পারে। এই একটা দেখুন, এটার নাম আমি জানি, এটা জিজ্ঞেস করেছিলাম আর কি। এটা বললো যে অ্যাঞ্জেল ফিশ, কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। আর এগুলো মনে হয় টাইগার ফিশ। এই যে নিচের এগুলো আবার দেখুন কত কালার, উইডো কালারফুল। আর এইখানে একটা দেখুন, অদ্ভুত দেখতে নাই মাছটা, এই দেখুন। এখানে মোটামুটি পুরো দোকানটাই আমি একটা ভিডিও করেছিলাম, এত মাছগুলো দেখতে ভালো লেগেছিল। এই যে এগুলো কই মাছ। এবার আসছি দেখুন চিংড়ি। এই যে দেখুন চিংড়ি মাছ, দেখেছেন এরকম চিংড়ি কেউ আগে? কালারটা দেখুন চিংড়ির, গোটা কয়েক আছে এখানে। আর এই সাইডেও কিছু আছে, কিছু গোটা কয়েক হলুদ, আবার গোটা কয়েক কমলা রঙের। আর এই যে এগুলো সব দেখছেন, এগুলো ড্রাই, মানে আপনি প্রথমে হয়তো অ্যাকোয়ারিয়ামটা কিনলেন, তারপর নিজের মতো করে সাজাতে পারবেন, ওই জন্য ওগুলো সব রাখা আছে। তো সব মিলিয়ে দোকানটা প্রচুর বড়, প্রচুর মাছ ছিল, জানেন। আর এই একটা দেখুন, এটা হচ্ছে গোল্ড ফিশ। গোল্ড ফিশ জানতে পারলাম খুব নোংরা করে জলটা। আর এই মাছগুলো এমনভাবে আছে যেন কিছু বলতে চাইছে, দেখেছেন একটু আগে যে মাছটা দেখালাম সবগুলো। এই দেখুন এইগুলো মনে হয় শার্ক ফিশ, জানেন, আর তার নিচেই আছে গোল্ড ফিশ। এই দেখুন এটাও সম্ভবত গোল্ড ফিশই হবে। মাছ তো অনেক রকম আছে, কিন্তু আমি তো নাম জানি না এত মাছের নাম। আর এইটা একটা দেখুন, এটা মাছ না কি, এটা কি আপনারা এর আগে কখনো দেখেছেন? আমিও ফার্স্ট টাইম দেখলাম। এটা জলের মধ্যেই আছে, কিছুটা আমাদের ওইদিকে ওই যে গিরগিটি বলি না, ওই টাইপেরই দেখতে যেন, হ্যাঁ, কিন্তু এর জলের মধ্যে আছে, জানেন। তো এবার বলি, কিছু ড্রাইয়ে থাকে। আমরা প্রথমে আমার হাজব্যান্ড বললো যে ওই গোল একটা বোল হয় ওই টাইপের নেব, কারণ মেনটেন করাটাও চাপ না খুব। তো আমি বললাম এই জায়গা এতটা আছে আমার ক্রকারি ইউনিটে, ওখানে একটা ছোট্ট গোল মতো লাগলে দেখতে ঠিক লাগবে না আর কি, ওখানে যদি রাখা হয়। তো তাই ভাবছি, একবার ভাবছি চৌকো নেব, কখনো ভাবছি গোল নেব, এখনও ফাইনাল কিছু হয়নি, এখন দেখা যাক। এবার হচ্ছে কথা, তো ওই যে আপনাদের বললাম ড্রাই, যেমন ধরুন এই কিছু ডুবুরি, তারপর ধরুন ওই মাছের যে গাছ টাছ থাকে এগুলো শুকনো থাকে। আবার কিছু হয়, কিছু কিছু রাখা যায়, মানে অ্যাকোয়ারিয়াম বানানো হয়, সেগুলো একদম যে গাছগুলো বেঁচে আছে না, একদম লাইভ প্ল্যান্টস,
তো ওইগুলোও রাখা যায়। ওগুলো কি বলুন তো, ওগুলো প্রথমে বানানোর সময়, রেডি করার সময় একটু কষ্ট, কিন্তু একবার হয়ে গেলে গাছগুলো যদি বেঁচে যায়, ঠিকঠাকভাবে হয়ে যায়, তো ওইগুলো আপনাকে মানে আর দেখতে হবে না, সব দিন ওই জলটা ক্লিন করতে হবে না। আর এই দেখুন এখানে কত কালারফুল স্টোন রাখা আছে, এগুলো সব সাজানোর জন্য আর কি। এই দেখুন বড় বড় সাইজ, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের মাছের খাবার সব কিছু আছে এখানে। এই যে বোলটা দেখছেন, ভাবছিলাম এরকম বোলটাই নেব, তো আবার একবার করে ভাবছি না, ওই বোলটা রাখলে ওখানে দেখতে ভালো লাগবে না। এবার যেটা বলছিলাম আপনাদের, দেখুন আমি একটু আগে বললাম না যে একদম লাইভ প্ল্যান্ট পাওয়া যায়, এই দেখুন লাইভ প্ল্যান্টস। তো এইগুলো কি একদম অরিজিনাল গাছগুলো আছে। তো এগুলো একবার হয়ে গেলে আপনার বারবার প্রত্যেক মাসে, যেমন আমি মানে ওখানে যে দাদাটা দোকানে ছিল তার সাথে কথা বলে জানতে পারলাম যে আমি যদি এমনি প্লাস্টিকের যে গাছ এগুলো দেখছেন, এগুলো সব না অরিজিনাল গাছ, দারুণ লাগছে। এই দেখুন এটা তো আমার মানে এত ভালো লেগেছে এই প্ল্যান্টগুলো। তো ওখানে যে দাদা ছিলেন উনি বললেন যে এগুলো বানানো রেডি করা টাপ, কিন্তু একবার হয়ে গেলে না আর প্রত্যেক মাসে মাসে জল চেঞ্জ করতে লাগে না জানেন, বা অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করতেও লাগে না, একবার যদি সব হয়ে যায় যেগুলো অরিজিনাল প্ল্যান্টগুলো আছে। আর আরেকটা জিনিস জানেন, আমি এইটা দিয়েই ঢুকেছিলাম, আমি যখন দোকানটায় ঢুকেছি এইটা দিয়ে ঢুকেছি, কিন্তু এইখানটায় এত মাছ আমি দেখিনি। হ্যাঁ, আমি কিভাবে গেলাম জানি না। তো এই দেখুন এটা কীরকম করা আছে, নিচে একটা বড় চৌবাচ্চা মতো করা আছে, ওর উপরেই জল টল দিয়ে মাছ ছাড়া আছে, তার উপরে গ্লাস, এই গ্লাসটা খুব মোটা গ্লাস দেওয়া আছে, কাঁচটা, মানে এর উপরেই তো হাঁটাচলা করছি আমরা, কিন্তু কিছু হয়নি। আর এখানে মাছগুলোর সাইজ দেখেছেন, এক একটা মাছ 4 কিলো 5 কিলো সাইজের আছে। এই যে আমার ছেলে হাঁটছে দেখুন। আর ওই যে কালারফুল ছোট ছোট সাদা আর কমলা রঙের যে কই মাছগুলো দেখছেন, ওই টাইপের মাছগুলো আমার ফ্ল্যাটে কই পন্ডে আছে, এগুলো বলে জাপানি কই, কিন্তু এক একটা মাছ কি বড়। এই দেখুন ছেলে হাঁটছে এটা দিয়ে। তো আমাকে দেখাচ্ছিল, মাম্মা কত ফিশ দেখো। তো চলুন এবার বাড়ি চলে এলাম ওখান থেকে, একটা ফাইনাল করে এসেছি, বলে এসেছি যে নিলে এটা নেব। ওখান থেকে ফিরে এসে দেখি একটা কুরিয়ার দেওয়া ছিল, সেটা ডোরের সামনে দিয়ে গিয়েছে। তাই ভাবলাম একটু খুলে দেখে নিই। এটা ছেলের একটা জামা অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই থেকে। তো আজকে আর রান্না কিছু করলাম না, কাছে একটা দোকান থেকে এই দেখুন, এটা হচ্ছে চাউমিন আর চিকেন চাউমিন রোল, আমরা ফার্স্ট টাইম এটা খাচ্ছি। আর সাথে ছিল একটু নুডলস, একটু এগ ফ্রায়েড রাইস আর একটু চিলি চিকেন। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেখবেন। আজকের মতো আসি, টাটা।